গণমানুষের অধিকার আদায় ও অন্যায় অত্যাচারে বিরুদ্ধে আজীবন সংগ্রাম করা সাহসী আপসের রাজনীতিবিদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বড় ছেলে তারেক রহমান সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইউসুফ আলীর রিপোর্ট। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের প্রাণপণ চেষ্টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন টানা ৩৭ দিন। অবশেষে কোটি মানুষকে কাঁদিয়ে মঙ্গলবার ভোর ৬টায় না ফেরার দেশে পাড়ি জমান ত্যাগী ও দৃঢ়চেতা রাজনীতিক আপামর মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হাসপাতালে ভিড় করেন বিএনপির সিনিয়র নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। আমাদের গণতান্ত্রিক যে লড়াই, গণতান্ত্রিক উত্তরণের যে সংগ্রাম, দেশের পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা, এই অভিযাত্রার মধ্যে বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। বেলা বাড়ার সাথে সাথে প্রিয় নেত্রীর মৃত্যুর খবরে ঢাকার আশেপাশের জেলা থেকেও অসংখ্য মানুষ ছুটে যান এভারকেয়ার হাসপাতালে। আজকে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, কান্নার রোল পড়ছে। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আমরা চলে আসছি। সমবেদনা জানানোর জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। শুধু একমাত্র সাদকা জারি হিসাবে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন যেন উনাকে আখিরাতে, দুনিয়াতে যেভাবে উনাকে সম্মান দান করেছেন, আল্লাহ পাকও যেন উনাকে পরকালে এভাবে সম্মান দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে কেন, আমার ধারণা পৃথিবীতে আর আসবে না। উনি কথায় এবং কাজে এক ছিলেন। যেমনিভাবে কর্মীদের উনি মায়ের মতো স্নেহ করতেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের ক্ষেত্রে উনি মায়ের ভূমিকায় পালন করতেন। আজীবন অন্যায়ের সাথে আপোষ না করা নেত্রীর বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে জানান নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন এই দেশ, জাতি, আমাদের সভরেন্টির জন্য, সেটা ভুলতে পারি। শুধু জাতীয়তাবাদী মনস্কে সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এটা ঠিক না। ২০ কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। কেবল আমরা না, গোটা জাতি এই মৃত্যু সংবাদে স্তম্ভিত হয়েছে। ওনার মৃত্যুতে কেবল বিএনপি নামক রাজনৈতিক দলের ক্ষতি হলো না, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির বিরাট ক্ষতি হয়ে গেল। এবং কেবল বিএনপিতেই গভীর শূন্যতার সৃষ্টি হয়নি, গোটা জাতির রাজনৈতিক জীবনে, জাতির জীবনেও গভীর শূন্যতার সৃষ্টি হলো আর কি। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি, যা কখনোই পূরণ হবার নয়। ৩০ মে মৃত্যুবরণ করেছিলেন স্বামী জিয়াউর রহমান, আর ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে মৃত্যুবরণ করলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। কখনোই অন্যায় এবং অপরাধের সঙ্গে আপোষ করেননি, আজীবন সংগ্রাম করে গেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু জীবনের শেষ সন্ধিক্ষণে মৃত্যুর কাছে হার মেনে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল থেকে ইউসুফ আলী, মাই টিভি।
শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধির পাশে আগামীকাল বিকেলে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জানাজার নামাজ পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। বৈঠকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এসএম আরিফের রিপোর্ট। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা দাফন সহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে দলটির গুলশান কার্যালয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বুধবার বেলা 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা শেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বায়তুল মোকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা কর্মসূচিতে বিএনপি সাধুবাদ জানিয়েছে বলেও জানান তিনি। সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। বেগম জিয়ার প্রয়াণ অপূরণীয় ক্ষতি উল্লেখ করে শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে বিএনপির গুলশান কার্যালয়ের কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। উপমা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবরটি সকালে প্রকাশিত হয়, এরপর থেকে সারা দেশে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে যে শোকের ছায়া বিরাজ করছে, স্বাভাবিকভাবে তারই যে ঢেউ সেটা প্রথমে এসে লাগে এই বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। কারণ এখানেই তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এবং জানিয়ে রাখি যে 1982 সালে যখন তার স্বামীর মৃত্যু হয়, তারপর থেকেই সেই স্বামী হারানোর শোক বুকে নিয়েই তিনি মূলত রাজনীতিতে পা রাখেন এবং প্রায় 43 বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই পরাজিত হননি, যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন এবং শুরুতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাভাবিকভাবে তার মৃত্যুতে সারা দেশ, বিএনপি সহ সকল দলের মধ্যে একটা শোকের ছায়া বিরাজ করছে। তারই লক্ষণ দেখা যাচ্ছে এই গুলশান কার্যালয়ে, কারণ এখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন, তারা তাদের দুঃখের কথা, শোকের কথা জানাচ্ছেন। এমনকি এখানে এসেছেন অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারাও এখানে আসছেন এবং শোক বইয়ে সবার প্রথমে স্বাক্ষর করেছেন চীনা রাষ্ট্রদূত।
তারাও আসছেন, দেশের বাইরে যারা তার শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা প্রত্যেকে আসছেন, কথা বলছেন। আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি এখানে এসেছেন এই মৃত্যুর খবর শুনে। আমরা তার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আমি এসেছি, আমি ম্যাডাম খালেদা জিয়ার, আমি বিএনপির একজন কর্মী। আমি চাচ্ছি যে ওনার আল্লাহর রহমতে উনি যেভাবে দেশের রাজনীতি করেছেন এবং বাংলাদেশের সমস্ত মানুষের নয়নমণি বেগম খালেদা জিয়া, উনি অনেক রাজনৈতিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, জনগণের জন্য অনেক কিছু করেছেন এবং এই গণতন্ত্রের জন্য ওনার জীবনটা শেষ করে দিয়েছেন উনি। এই সর্বশেষ পর্যন্ত আমাদের খুব খারাপ লাগে, বুকে অনেক ব্যথা হয়। ম্যাডাম খালেদা জিয়া উনি আজ হয়তো কি বলবো, আমাদের বলার অনেক ভাষা আসলে কথা শুনে বুঝছিলাম যে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই তিনবারের প্রধানমন্ত্রী, এতদিন ধরে তিনি দলের চেয়ারপারসন, দলকে নেতৃত্ব দিয়েছেন। তার এই দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থাতে আসলে আমরা দেখেছি হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়, তাদের যে আবেগ, তাদের দোয়া, এবং এই দোয়া ভালোবাসার লক্ষণ এখন পর্যন্ত চলছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি আপনার অনুভূতি সম্পর্কে একটু বলবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি আজকে আমাদের কাছে নেই। আমরা খুবই ভারাক্রান্ত, আমরা খুবই কষ্টে আছি, আমরা খুবই মর্মাহত। আজকে আপনারা ওনার জন্য, দেশবাসীর কাছে আপনি দোয়া চাই, উনি যেন ওনার কাছে যেন ওনার জন্য যেন সবাই দোয়া করেন, ওনার জন্য সবাই যেন প্রাণ ভরে দোয়া করেন, যেন উনি যেন ব্যস্ত। জি, নেতাকর্মীদের মধ্যে যে আবেগ, যেই শোক, সেইটা প্রতিফলিত হচ্ছে আসলে তাদের কথায়, তাদের এক্সপ্রেশনে, সব কিছুতেই। এটা আসলে কারোরই প্রত্যাশা নয়, তারপরেও মৃত্যুই আমাদের আসলে জীবনের অন্যতম সত্য, সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে দেশনেত্রীর এই মৃত্যুর পরে আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতির কোনো পরিবর্তন হবে? আমরা তো ধারণা আছে আমাদের দেশনীতি দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে আমাদের এই প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাল ধরবে ইনশাল্লাহ। তো তারেক রহমানের হাল চললে আমাদের নেত্রী দেশনীতি দেশমাতা বেগম খালেদা জিয়া পরবর্তী জনাব তারেক রহমানের নেতৃত্ব নেবে ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এখানে আসা প্রত্যেকেই বলছেন যে নেত্রীকে হারালেও আসলে এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন, তার নেতৃত্বে বিএনপি আবার আগের মতোই স্বাভাবিক গতিতে চলবে। তাদের যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সেটা চলবে। এমনকি তারেক রহমান আসার পরে তৃণমূলের যে উচ্ছ্বাস, যেই প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, এর মাধ্যমে আসলে বিএনপির যে স্বাভাবিক রাজনৈতিক গতিধারা সেটা অব্যাহত থাকবে, এমনটা প্রত্যাশা করছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে এখানে আসার পরে আপনার অনুভূতিটা একটু বলবেন। জি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, যিনি এদেশের মানুষের, হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন, আজ আমরা খুব গভীরভাবে শোকাহত। আমরা আজ অভিভাবক হারা হয়েছি, আজ বাংলাদেশের মানুষ অভিভাবক হারা হয়েছে। আমরা এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং খুবই ক্লান্তি লগ্নে আছি আমরা এখন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জনাব তারেক রহমান এবং জিয়া ফ্যামিলির জন্য আমার ভেতর থেকে অত্যন্ত গভীরভাবে আমরা শোক প্রকাশ করছি। আপনি একটু বলবেন। জি, আজকে যখন সকাল 6টার দিকে আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল ফরমেছেন, তখন আমরা খুবই শোকাহত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত শোকাহত এখন আছে এবং দেশের প্রতিটি আপামর জনতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করছে এবং তার জন্য শোকাহত। তার জন্য আমরা খুবই শোকাহত এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে এসেছি। গতকাল উনি বগুড়া 7, গাবতলী এবং শাহজাহানপুর থেকে মনোনয়ন জমা দিয়েছিল, আমিও ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু ওনার ভাগ্যে নির্বাচন করা হলো না। উনি যতবার নির্বাচন করেছে, যতগুলো আসন থেকে, কোনো আসন থেকেই উনি কখনো পরাজিত হন নাই। আজকে বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের মানুষ তার জন্য দোয়া করছে। এরকম নেত্রী আমরা ভবিষ্যতে পাবো কি না আমরা অত্যন্ত
নেত্রী আর ভবিষ্যতে আমরা পাবো কিনা আমরা এটা আমরা বলতে পারি। জি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যেই শূন্যতার সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে সেই শূন্যতা পূরণের যে আকাঙ্ক্ষা নেতাকর্মীদের মধ্যে রয়েছে, এটা হয়তো আসলে পূরণ হবে না, কারণ একজন মানুষের বিকল্প আসলে আরেকজন হয় না কখনোই। অথবা তবে সময়ের মতো করে চলে, স্বাভাবিকভাবে নতুনভাবে দলের চেয়ারপারসন নিযুক্ত হবে, নতুনভাবে দল চলবে। তবে বেগম খালেদা জিয়ার যে অমর কীর্তি সেটা আজীবন রয়ে যাবে মানুষের মনে, এমনটাই বলছিলেন এখানে আসা নেতাকর্মীরা। এই ছিল উপমা আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খালেদা জিয়া গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। তারেক রহমান লিখেছেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসীর নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান আরও লিখেছেন, দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। শোক বার্তায় রাষ্ট্রপতি আরও বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবক। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আপসীন নেতৃত্ব দেশকে বারবার দিক নির্দেশনা দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে
শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। শোকের এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনো ধরনের অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সবার দায়িত্বশীল। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের সরকারি ছুটি ও 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন। বৈঠক শেষে যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, বৈঠকে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা দাফন সহ সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। অ্যাডভাইজারের নেতৃত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খালেদা জিয়ার দাফন ও জানাজা সবকিছুই অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এভার কেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি আসা পর্যন্ত, সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানাজা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। আমাদের ডিএমপির তরফ থেকে বলা হয়েছে, ডিএমপির প্রধান বলেছেন যে মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবেন। দলের পক্ষ থেকে সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। আমাদের নেতাকর্মী এবং সবাইকে আমরা অনুরোধ করেছি এভারকেয়ার থেকে যখন আমাদের নেত্রীকে আনা হবে জানাজার জায়গায়, প্রতিমধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এক শোক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবকদের মুখোমুখি হ্যালো ওয়ার লিডার অনুষ্ঠানেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার অবদানের কথা উল্লেখ করেন।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। পোস্টে নাহিদ লিখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উতরাই পার করেছেন। এনসিপির এই নেতা আরও লিখেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছাবেন। এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায় শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, কানাডা, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে হারানোর সংবাদে সকাল থেকেই কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। খালেদা জিয়ার মাগফিরাত কামনায় করা হয় দোয়া মোনাজাত। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। দলীয় প্রধানের মৃত্যুতে নয়াপল্টন কার্যালয়ে গভীর শোকের ছায়া। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সকাল 10টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় ওলামা দল কোরআন খতম শুরু করে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা অনেকেই হাতে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করেন। প্রিয় নেত্রীর মৃত্যুতে অনেককেই হাউমাউ করে কাঁদতে দেখা যায়। বাংলাদেশের যে একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি বাংলাদেশের মানুষ পরবর্তীতে আমরা এই মনে একটা লোক, এই আদর্শিক নেত্রী, আপোষের নেত্রী পাবো কিনা আমরা আর হবে না, আমরা জানি না। আজকে উনি না মারা যায়, যদি আমি মারা যেতাম আমার এত দুঃখ লাগতো না। আমার সবচেয়ে বড় দুঃখ আমার মা কেন চলে গেল। বিএনপি প্রধানের মৃত্যুতে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চান দলটির নেতাকর্মীরা। এই ক্ষতিটা আসলে পূরণ হবার মতো নয়, তবে কখনোই তো জায়গা শূন্য থাকে না। সেই শূন্যতা পূর্ণ করার জন্যে গোটা বাংলাদেশের আজকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছে, তার জন্য দোয়া করছে গোটা দেশ। দলীয় প্রধানের মৃত্যুতে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া। সকাল থেকে রাজনৈতিক অগর, সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাম, নগর, শহর, বন্দর জুড়ে অনুভূত হচ্ছে এক ধরনের শূন্যতা। এছাড়া জন্মস্থান ফেনী ও শৈশবের স্মৃতি মাখানো দিনাজপুর এবং শ্বশুরবাড়ি বগুড়াতেও বইছে শোকের আবহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবের রহমান। নিজের জন্মভূমি যেন হারালো এমন একজনকে, যাকে অনেকেই শুধু রাজনৈতিক নেতা নয়, ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক ও আপোষহীন নেত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার নিজ জেলা ফেনী। খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়িতে চলছে শোকের মাতম। অভিভাবক হারানোর বেদনায় ডুকরে কাঁদছে সর্বস্তরের মানুষ। সাহস ও ঐক্যের প্রতীক, আপোষহীনতার প্রতীক, আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। সারা বাংলাদেশের মানুষ ওনাকে শ্রদ্ধা করতেন, ওনার কথা মানতেন, এই জন্য আমরা ওনার শোকে শোকাহত। আমরা আসলে এমন এক নেত্রীকে হারিয়েছি, যিনি শুধু বাংলাদেশের নয়, ফেনীর নয়, শুধু বাংলাদেশের নয়,
সারা বিশ্বের নেত্রী। এলাকাবাসী বলেন, তিনি কেবল একটি দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের আশা ভরসার প্রতীক। বাংলাদেশের ইতিহাসে নয়, আমার মনে হয় এশিয়া মহাদেশে এমন আপসীন নেত্রী আর নাই। অভিভাবক হারানো এটা আমরা মনে হয় আর 100 বছরে পূরণ করতে পারবো এরকম আর নাই। ওনার এই বিদায়ের মাধ্যমে যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেটা আসলে কখনো আর পূরণ হবার মতো নয়। বেগম খালেদা জিয়ার যেন আল্লাহ তাআলা জান্নাত, সর্বোচ্চ জান্নাত প্রদান করেন। বেগম জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তার শৈশব কাটানো শহর দিনাজপুরের বিভিন্ন উপজেলায় শোকের আবহ সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, দিনাজপুরের শৈশব, শিক্ষা সবকিছুই এই জেলায় গড়ে ওঠা খালেদা জিয়াকে জেলার সঙ্গে অদৃশ্য আবেগী বন্ধনে যুক্ত করে রেখেছিল। আমরা শোকাহত, মর্মাহত। তার অভাব বাংলাদেশের জনগণ কখনোই পূরণ করতে পারবে না। দিনাজপুরের মানুষ কতটা কষ্ট পাচ্ছে সেই সঙ্গে সারা দেশ। আমরা মনে করি যে আমাদের দেশ নেত্রী, উনি আমাদের মাতা ছিলেন দেশের। মানুষ বলছেন, আজ শুধু একজন ব্যক্তিকে হারানোর নয়, একটি সময়, একটি বিশ্বাস, একটি আশা হারানোর বেদনা দিনাজপুরবাসীর হৃদয়ে। দিনাজপুরের মানুষ কতটা কষ্ট পাচ্ছে সেই সঙ্গে সারা দেশ। আমরা মনে করি যে আমাদের দেশ নেত্রী, উনি আমাদের মাতা ছিলেন দেশের। উনি যেরকম একজন মা, একজন অভিভাবক এবং একজন দেশনেত্রী, আজকে দেশ অত্যন্ত ভারাক্রান্ত। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ বগুড়ায় পৌঁছার পর শোকে স্তব্ধ বগুড়া। বগুড়ার গাবতলীর বাঘাবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়া মাহফিল আয়োজন চলছে। তার মৃত্যুতে বগুড়া জুড়েই শোক নেমে এসেছে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। বাংলাদেশ সময় 6টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের ছাপিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম, এছাড়া শোক জানিয়েছে বিশ্বের অনেক দেশ ও সংগঠন। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এক নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে ৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘকাল অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ইউরোপীয় ইউনিয়ন তাদের শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, বেগম খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে। এদিকে কানাডা সরকার বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কানাডা আশা করে যে তার পরিবার এই কঠিন সময়ে শক্তি এবং সান্ত্বনা খুঁজে পাবে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকবার্তায় তিনি লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণবন্ধু ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।